নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। তো আমরা আগের ভিডিওটাতে স্টয়চিওমেট্রির কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট দেখেছিলাম এবং সেই রিলেটেড কিছু নিউমেরিক্যাল দেখেছিলাম। এবার বাকি কিছু নিউমেরিক্যাল সেই স্টয়চিওমেট্রি রিলেটেডই আমরা আবার দেখব। তো সেগুলো কি বেশ কিছু নিউমেরিক্যাল আমাদের এখানে সেট আপ করা আছে, সেগুলো আমরা এখানে কী করে করতে হয় সেগুলো একটু এখানে এই ভিডিওটার থ্রু দিয়ে আমরা দেখব। এবার এইখানে যে ফার্স্ট নিউমেরিক্যালটা আছে সেই নিউমেরিক্যালটা কি, হোয়াট ভলিউম অফ অক্সিজেন উড বি রিকোয়ার্ড ফর দ্য কমপ্লিট কম্বাশন অফ 200 ml অফ অ্যাসিটিলিন অ্যান্ড হোয়াট উড বি দ্য ভলিউম অফ CO2 প্রডিউসড। তাহলে এখানে আমাদের ফার্স্টে দেখতে হবে যে অ্যাসিটিলিনের যে কম্বাশন রিয়াকশানটা C2H2 প্লাস O2, সেখান থেকে আমাদের CO2 প্লাস H2O, এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করলে কি হবে, এখানে হচ্ছে আমাদের 2 দিতে হবে, এখানে হচ্ছে 5/2 অ্যাড করব। এবার এটাকে একটু সিম্পলিফাই করলে কি হবে, 2 C2H2 প্লাস 5 O2, সেখান থেকে হচ্ছে 4 CO2 প্লাস 2 H2O। এবার এইখানে যখন আমাদের সবকটাই গ্যাসিয়াস স্টেটে থাকবে, সেই গ্যাসিয়াস স্টেটের রেসপেক্টে আমরা কি ইউজ করতে পারি, এখানে 2 আছে মানে এটাকে সিম্পল বলতে পারি। এবার যেহেতু এখানে নিউমেরিক্যালটার মধ্যে ml দিয়ে বলা আছে, তো আমরা এখানে ফার্স্টে একটা বেসিক জায়গা দেখব যে সবকটা যখন আমাদের বা সবকটা রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট এগুলো যখন সবকটা গ্যাসিয়াস স্টেটে থাকে, তখন আমরা এখানে স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট যা থাকে সেটাকে আমরা ভলিউমে লিখে দিই। এখানে বলতে পারি 2 ভলিউম, এখান থেকে বলতে পারি 5 ভলিউম, এখান থেকে বলতে পারি 4 ভলিউম, এখান থেকে বলতে পারি এটাকে 2 ভলিউম। এবার 2 ভলিউম মানে কি, এটাকে আমরা যেহেতু নিউমেরিক্যালটা সবকটা ml এ দেওয়া আছে, তাহলে এটাকে বলতে পারবো 2 ml, এখানে বলতে পারি এটাকে 5 ml, এটাকে বলতে পারি আমরা এখানে 4 ml, এখানে বলতে পারি 2 ml। তাহলে এইবার এই নিউমেরিক্যালটা কি বলা আছে, ফর দ্য কমপ্লিট কম্বাশন অফ 200 ml অফ অ্যাসিটিলিন, মানে ফার্স্টে আমাদের এখানে অক্সিজেনের ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, মানে অক্সিজেনের অ্যামাউন্ট কত লাগবে সেটা ক্যালকুলেট করতে হবে। 200 ml অফ অ্যাসিটিলিন দেওয়া আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে 2 ml অফ অ্যাসিটিলিন মানে C2H2 reacts with 5 ml of অক্সিজেন। তাহলে এখানে 200 ml আছে, তাহলে 200 ml of অ্যাসিটিলিন reacts with, নো ডাউট এটা 500 ml of O2। তার মানে এটা হচ্ছে ফার্স্ট কেসের রেসপেক্টে যে অ্যামাউন্ট অফ অক্সিজেন হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য কমপ্লিট কম্বাশন অফ 200 ml অফ অ্যাসিটিলিন, সেই আনসারটা হচ্ছে 500 ml। ফার্স্ট একটা আনসার হলো। পরের আনসারটা কী দেওয়া আছে, হোয়াট উড বি দ্য ভলিউম অফ CO2 প্রডিউসড, মানে কতটা কার্বন ডাইঅক্সাইড এখানে আমার ফর্ম করবে। তাহলে এখানে আমরা সিম্পল দেখতে পাচ্ছি যে ফ্রম 2 ml অফ অ্যাসিটিলিন 4 ml অফ কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড। তাহলে এখানে আমরা কি বলতে পারি, ফ্রম 2 ml of acetylene 4 ml of carbon dioxide is produced। তাহলে এখানে 200 ml ছিল, তাহলে এখানে নো ডাউট 400 ml হবে এটা আনসার। 400 ml of carbon dioxide is produced। তাহলে এটার আনসার কত হলো, অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ প্রডিউসড ফ্রম 200 ml অফ C2H2, সেটা হচ্ছে 400 ml। এইভাবে দুটো নিউমেরিক্যাল আমরা এখানে করে ফেললাম। তো সিম্পল এখানে স্টয়চিওমেট্রিটাকে ইউজ করেই নিউমেরিক্যালটা করছি, যে 2 ml অফ C2H2 রিয়াক্টস কমপ্লিটলি উইথ 5 ml অফ O2। তাহলে 200 ml অফ C2H2 দেওয়া ছিল, তার কারেসপন্ডিং অক্সিজেনের ভলিউম কত হবে, 500 ml। আবার যদি এখানে ফ্রম 2 ml অফ C2H2 4 ml অফ CO2 ইজ প্রডিউসড, তাহলে 200 ml অফ C2H2 এর রেসপেক্টে কতটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড করবে, সেটা হচ্ছে 400 ml। তাহলে এইভাবে দুটো আনসার আমরা এখানে পেয়ে গেলাম। তো এইভাবে এই নিউমেরিক্যালটা আমরা এখানে করব, ঠিক আছে। তো নিউমেরিক্যালটা হচ্ছে এটা, আর তার আনসারটা হচ্ছে এই জায়গাতে।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট নিউমেরিক্যালটা, মানে ফার্স্ট পার্টটা, আর এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। পরের নিউমেরিক্যালটা যেটা আছে সেটা কি আছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ 0.3 মোল অফ Fe2O3 ওয়াজ হিটেড উইথ 1.20 মোল অফ কার্বন মনোক্সাইড টু গিভ আয়রন অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশন। এখানে এই রিয়াকশনটা দেওয়াই আছে। রিয়াকশনটা কি দেওয়া আছে, Fe2O3 আছে প্লাস 3CO আছে, সেখান থেকে কি ফর্ম করছে, 2Fe ফর্মেশন হচ্ছে, প্লাস 3CO2 জেনারেট করছে। এবার কি বলেছি, 0.3 মোল অফ Fe2O3 আর 1.20 মোল অফ কার্বন মনোক্সাইড। এবার এই রিয়াকশানটাতে আমাদের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের রেসপেক্টে কি আছে, এটা কিছু নেই মানে 1, তাহলে এটা 1 মোল, আর এখানে 3 আছে মানে এটাকে 3 মোল বলতে পারি। ঠিক আছে, তাহলে 2 মোল অফ আয়রন ফর্মেশন হচ্ছে আর 3 মোল অফ কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হচ্ছে, 3 মোল অফ কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হচ্ছে। এবার আমরা এখানে কি করব বা কি দেখব, সেটা হচ্ছে এখানে বলছে হোয়াট ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ইল্ড অফ আয়রন ইন দিস রিয়াকশন। তো আমাকে ফার্স্ট এখানে লিমিটিং রিয়েজেন্ট দেখতে হবে। লিমিটিং রিয়েজেন্ট মানে ফার্স্ট কি আছে, যে রিয়াক্ট্যান্টটা আমাদের কমপ্লিটলি রিয়াকশানে ক্যারি আউট করবে বা কমপ্লিটলি কনজিউমড হবে রিয়াকশান মিডিয়ামে, তো সেটাকে আমরা লিমিটিং রিয়েজেন্ট বলছি। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে 0.3 মোল অফ Fe2O3 আর 1.20 মোল অফ কার্বন মনোক্সাইড, এটা দেওয়া আছে। এবার এটা যদি দেওয়া থাকে তাহলে সেই রেসপেক্ট আমাদের এখানে কি হবে, সেই রেসপেক্ট আমাদের এখানে ফার্স্টে লিমিটিং রিয়েজেন্টটা কাউন্ট করতে হবে। কি করে কাউন্ট করব, সেটা হচ্ছে আমরা এখানে কি দেখছি যে 1 মোল অফ Fe2O3 reacts with reacts with 3 মোল অফ কার্বন মনোক্সাইড, এটা আছে। তাহলে এখানে 0.3 মোল অফ Fe2O3 ছিল, এটা গিভেন ভ্যালু, গিভেন ভ্যালুগুলো কত ছিল, এটা হচ্ছে আমাদের কাছে গিভেন। তাহলে এখানে আমাদের 0.3 মোল অফ Fe2O3 reacts with 3 into 0.3 হবে, তার মানে 0.9 মোল অফ কার্বন মনোক্সাইড। তার মানে এই যে 0.3 মোল অফ Fe2O3 আছে, এটা কমপ্লিটলি রিয়াকশন ক্যারি আউট করে যাবে। মানে আমরা এখানে 0.3 মোল Fe2O3 নিয়েছি আর 1.20 মোল অফ কার্বন মনোক্সাইড নিয়েছি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশন কন্ডিশন। এবার আমাদের অ্যাকচুয়ালি যেটা রিয়াকশন মিডিয়ামে লাগছে সেটা হচ্ছে 1 মোল অফ Fe2O3 রিয়াক্টস উইথ 3 মোল অফ কার্বন মনোক্সাইড। তাহলে আমরা এখানে কী করব, লিমিটিং রিয়েজেন্ট কাউন্ট করার জন্য আমরা Fe2O3-কে ধরেই কাজ করছি। তাহলে আমরা এখানে রিয়াকশন পার্ট থেকে যেটা পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি স্টয়চিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি যে 1 মোল অফ Fe2O3 রিয়াক্টস উইথ 3 মোল অফ কার্বন মনোক্সাইড, সেটা আমরা এখানে লিখেছি। তাহলে আমাদের এখানে গিভেন ভ্যালু কত দেওয়া আছে, Fe2O3 0.3 মোল অফ Fe2O3, তাহলে 0.3 মোল অফ Fe2O3 রিয়াক্টস উইথ 0.9 মোল অফ কার্বন মনোক্সাইড, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে 1.20 মোল অফ কার্বন মনোক্সাইড দেওয়া ছিল, তাহলে হচ্ছে কার্বন মনোক্সাইড এখানে এক্সেস পড়ে থাকবে, মানে লিমিটিং রিয়েজেন্ট তাহলে এখানে কে কমপ্লিট রিয়াকশন ক্যারি আউট করছে, এই 0.3 মোল অফ Fe2O3, এটা হচ্ছে আমাদের এখানে তাহলে লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে আমাদের Fe2O3, তাই না? কারণ Fe2O3 ভ্যালু কেন লিমিটিং রিয়েজেন্ট বলছি, কারণ এই 0.3 মোল অফ Fe2O3 যখন রিয়াকশন ক্যারি আউট করছে, যে কার্বন মনোক্সাইডের রিকোয়ারমেন্ট থাকলো সেটা হচ্ছে 0.9 মোল, কিন্তু আমাকে কার্বন মনোক্সাইড কতটা দেওয়া আছে, 1.20 মোল।
তাহলে কার্বন মনোক্সাইড এক্সেস পড়ে থাকবে, লিমিটিং রিয়েজেন্ট তাহলে Fe2O3 হয়ে গেল এখানে। ওকে, তাহলে এটা একটা ফার্স্ট আনসার হলো। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য ইল্ড অফ আয়রন ইন দিস রিয়াকশন। তাহলে এবার আমাকে লিমিটিং রিয়েজেন্ট ধরেই কাজ করতে হবে। তাহলে আমার Fe2O3টা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, আর আয়রন এখানে কতটা প্রডিউসড হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ফ্রম 1 mole of Fe2O3 2 mole of iron is produced. তাহলে এখানে আমাদের 0.3 মোল অফ Fe2O3 ছিল, তাহলে ফ্রম 0.3 মোল অফ Fe2O3 2 into 0.3 মোল অফ আয়রন ইজ প্রডিউসড, এটা বলতে পারি। মানে এটা ভ্যালুটা কত আসলো, তাহলে 0.6 মোল অফ আয়রন। এবার এই আয়রনের যদি এখন আমরা মাস ক্যালকুলেশন করি তাহলে কত হবে, ইল্ড চেয়েছে, তাহলে 0.6 ইন্টু 56 গ্রাম, তাহলে এটা ভ্যালু কত হবে, 0.6 ইন্টু 56 33.6, তাহলে এটা ভ্যালু হবে 33.6 গ্রাম অফ আয়রন। মানে অ্যামাউন্ট অফ আয়রন, ওই যে হোয়াট ইজ দ্য ইল্ড অফ আয়রন ইন দিস রিয়াকশন, তাহলে অ্যামাউন্ট অফ আয়রন যেটা ফর্ম করবে সেটা হচ্ছে 33.6। তাহলে একটা হলো আমাদের লিমিটিং রিয়েজেন্ট যেটা আমাদের ক্যালকুলেশন করতে বলেছিল ফার্স্ট, আর পরের নিউমেরিক্যালটা হচ্ছে এই পার্টটা, সেকেন্ডটা। ঠিক আছে, এইভাবে আমাদের কাউন্ট করতে হবে। আচ্ছা, এবার পরের নিউমেরিক্যালটা যদি আমরা এখানে ফোকাস করি তাহলে কি আছে, পরের নিউমেরিক্যালটা যেটা আছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ক্লোরিন প্রডিউসড বাই দ্য রিয়াকশন বিটুইন 1 গ্রাম ইচ অফ MnO2 অ্যান্ড HCl। ঠিক আছে, তাহলে এই রিয়াকশানটার জন্য যেটা আমাদেরকে করতে হবে, ফার্স্টে রিয়াকশানটা লিখে ফেলতে হবে। তো রিয়াকশানটা কি আছে, রিয়াকশানটা যেটা কেমিক্যাল রিয়াকশান হয় সেটা হচ্ছে MnO2 প্লাস HCl, সেখান থেকে ফর্ম করছে MnCl2 প্লাস Cl2 প্লাস ওয়াটার। এটা হচ্ছে মেন রিয়াকশানটা। এবার এই রিয়াকশানটাতে যখন আমরা ব্যালেন্স করব তখন এখানে হবে 4, বাকিটা তো ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার এই রিয়াকশানটাতে এটা কিছু নেই, মানে 1 মোল, এটা কিছু, এটা 4 আছে মানে এটা 4 মোল বলতে পারি। এবার 1 মোল আছে মানে কি, MnO2 যেটা মলিকুলার মাস হয় সেটা হচ্ছে 87 হবে। ঠিক আছে, তো হ্যাঁ, তো MnO2 যেটা মলিকুলার মাস হবে সেটা হচ্ছে 87 গ্রাম হবে। হ্যাঁ, MnO2 মলিকুলার মাস হচ্ছে 87 গ্রাম, তাহলে এখানে হবে 87 গ্রাম, আর এটা 4 আছে মানে 4 ইন্টু 36.5, 36.5 হচ্ছে HCl এর মলিকুলার মাস। তাহলে এটা ভ্যালু কত হচ্ছে, 36.5 মানে হচ্ছে এটা অ্যারাউন্ড 146 মতো, 146 গ্রাম। 36, 72, 144 আর 144 আর 2 146। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হলো তাহলে 87 গ্রাম অফ MnO2 রিয়াক্টস উইথ 146 গ্রাম অফ HCl, এটা এখান থেকে পাচ্ছি আমরা। আমাদের এখানে কি দেওয়া আছে, 1 গ্রাম ইচ অফ MnO2 অ্যান্ড HCl,
গিভেন যেটা দেওয়া আছে, গিভেন যেটা দেওয়া আছে 1 গ্রাম অফ MnO2 প্লাস 1 গ্রাম অফ HCl এটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের ফার্স্টে যেটা কাউন্ট করতে হবে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তো লিমিটিং রিয়েজেন্ট কাউন্ট করার জন্য আমি কি করব, এখানে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশন 87 গ্রাম অফ MnO2 reacts with 146 গ্রাম অফ HCl। তাহলে 1 গ্রাম অফ MnO2 reacts with কত হবে, এটা হচ্ছে 146/87, মানে 1.67 মতো একটা আনসার আসবে। মানে 1 গ্রাম MnO2 যদি আমি নিয়ে কাজ করি তাহলে 1.67 গ্রাম অফ HCl আমার রিকোয়ারমেন্ট আছে, কিন্তু HCl দেওয়া আছে কত 1 গ্রাম। তার মানে MnO2 যদি 1 গ্রাম রিয়াকশন ক্যারি আউট করে তার জন্য HCl এর রিকোয়ারমেন্ট হচ্ছে 1.67, কিন্তু আমাকে HCl দেওয়া আছে 1 গ্রাম। তাহলে লিমিটিং রিয়েজেন্ট এখানে কি হবে, HCl হবে, কারণ HCl এর অ্যামাউন্ট তাহলে কম দেওয়া আছে, তাহলে HCl ই কমপ্লিট রিয়াকশন ক্যারি আউট করে ফেলবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশন এইটা হচ্ছে আমাদের উপরের পার্টটা হচ্ছে রিয়াকশন, তার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো আছে এখানে 1, এখানে আছে 4, তাহলে এখানে 1 মোল, এখানে 4 মোল। 1 মোলের রেসপেক্টে মলিকুলার মাস হচ্ছে 87, এটা 4 মোল আছে মানে এর রেসপেক্টে মাস হচ্ছে 146 গ্রাম। আমাকে গিভেন কি দেওয়া আছে 1 গ্রাম ইচ অফ MnO2 অ্যান্ড HCl, তাহলে 1 গ্রাম MnO2 দেওয়া আছে আর 1 গ্রাম HCl দেওয়া আছে, এটা গিভেন আমাদেরকে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কাউন্ট করতে হবে এখন যে লিমিটিং রিয়েজেন্ট কোনটা, মানে হচ্ছে কোন রিয়াক্ট্যান্টটা আমাদের এখানে কমপ্লিট রিয়াকশন ক্যারি আউট করছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি 87 গ্রাম অফ MnO2 রিয়াক্টস উইথ 146 গ্রাম অফ HCl। তাহলে 1 গ্রাম MnO2 নিয়ে যদি এখন কাজ করি আমি, তাহলে 1.67 গ্রাম অফ HCl এর রিকোয়ারমেন্ট আছে, কিন্তু আমাকে 1 গ্রাম HCl দেওয়া আছে, তাহলে HCl কম দেওয়া আছে আমাকে 1 গ্রাম MnO2 রেসপেক্টে। তাহলে এখানে HClটা আমার কমপ্লিট রিয়াকশন ক্যারি আউট করবে, MnO2টা আনরিয়াক্টেড কন্ডিশনে কিছুটা পড়ে থাকবে। তাহলে সেই রেসপেক্টে আমাদের এখানে যেটা কাউন্ট করতে বলেছে লিমিটিং রিয়েজেন্ট, তাহলে আমরা এখানে বলতে পারি লিমিটিং রিয়েজেন্ট হলো আমাদের এখানে HCl। তাহলে এখানে আমাদের লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে আমাদের HCl। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, লিমিটিং রিয়েজেন্ট HCl হলে বাকি প্রবলেমটা এবার HCl এর রেসপেক্টে ক্যারি আউট করব। কি বলেছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ Cl2 প্রডিউসড। তাহলে আমরা লিমিটিং রিয়েজেন্ট পেয়ে গেছি HCl, তাহলে আমাকে বলেছে অ্যামাউন্ট অফ Cl2 প্রডিউসড। তাহলে এখানে 1 আছে মানে এটাকে 1 মোল বলতে পারি, তাহলে 1 মোল আছে মানে এটার মাস কত হবে 71 গ্রাম, 71 গ্রাম। তাহলে এবার আমরা কি করব, লিমিটিং রিয়েজেন্টের রেসপেক্টে বাকি প্রবলেমটা ক্যারি আউট করব। মানে আমরা এখানে কি বলতে পারি যে ফ্রম 146 গ্রাম অফ HCl 71 গ্রাম অফ Cl2 ইজ প্রডিউসড। তাহলে এই 1 গ্রাম অফ HCl এর রেসপেক্টে আমাদের ক্লোরিন কতটা অ্যামাউন্টটা ফর্ম করবে। তাহলে এখানে আমরা কি লিখব, ফ্রম 146 গ্রাম অফ HCl 71 গ্রাম অফ Cl2 ইজ প্রডিউসড। তাহলে এখানে আমরা লিখব ফ্রম 146 গ্রাম অফ HCl 71 গ্রাম অফ Cl2 is produced। তাহলে 1 গ্রাম অফ HCl এর রেসপেক্টে 71
বাই 146 গ্রাম অফ Cl2 ইজ প্রডিউসড, এটা হবে। তাহলে এটা আনসার কত হবে? 71 ডিভাইডেড বাই 146, 0.486, তাহলে এটা হবে 0.486 গ্রাম। তাহলে এইটা হচ্ছে অ্যামাউন্ট অফ Cl2 produced by the reaction in between 1 gram of MnO2 and HCl। এবার আমি আরেকবার রিপিট করছি নিউমেরিক্যালটা। ফার্স্টে আমাদেরকে এখানে যেটা কাউন্ট করতে বলছে অ্যামাউন্ট অফ ক্লোরিন প্রডিউসড বাই দ্য রিয়াকশন। এবার এই যে রিয়াকশানটা দেওয়া আছে এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের 1 আছে মানে 1 মোল লিখেছি, এখানে 4 আছে মানে এটাকে 4 মোল লিখেছি, এখানে 1 আছে মানে এটাকে 1 মোল লিখেছি, এখানে 4 আছে মানে এটাকে 4 মোল লিখেছি, আর এখানে 1 মোল লিখেছি। এবার আমাদের অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশন স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যা আছে এটা 87 গ্রাম, মানে এটা মলিকুলার মাস, আর এটা হচ্ছে 4 × 36.5 হবে, তাহলে 146 গ্রাম পেলাম। আর এখানে হচ্ছে 1 মোল মানে কত হবে? 71 গ্রাম। আমাদের এখানে কি গিভেন দেওয়া আছে? 1 গ্রাম অফ MnO2 প্লাস 1 গ্রাম অফ HCl, এটা মিক্সচার দেওয়া আছে। এবার 1 গ্রাম অফ MnO2 আর 1 গ্রাম অফ HCl এরা তো কমপ্লিট রিয়াকশন ক্যারি আউট করবে না, তাহলে এদের মধ্যে আমাকে খুঁজতে হবে প্রথমে লিমিটিং রিয়েজেন্টকে। তাহলে আমরা এখানে অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশন কি পাচ্ছি? 87 গ্রাম অফ MnO2 রিয়াক্টস উইথ 146 গ্রাম অফ HCl, মানে যদি আমি রিয়াকশনকে ধরে কাজ করি তাহলে সেটা এখানে লিখেছি 87 গ্রাম অফ MnO2 রিয়াক্টস উইথ 146 গ্রাম অফ HCl। তাহলে 1 গ্রাম অফ MnO2 রিয়াক্টস উইথ 1.67 গ্রাম অফ HCl। এই 1 গ্রাম কেন নিয়েছি? তার কারণ হচ্ছে আমাকে গিভেন ভ্যালু দেওয়া আছে 1 গ্রাম অফ MnO2 অ্যান্ড 1 গ্রাম অফ HCl, এটা মিক্সচার নিয়েছি। তাহলে 1 গ্রাম অফ MnO2 যদি আমি নিয়ে কাজ করি তাহলে তার জন্য HCl এর রিকোয়ারমেন্ট কত? 1.67 গ্রাম অফ HCl, কিন্তু আমাকে HCl দেওয়া আছে কত? 1 গ্রাম। তার মানে আমার এখানে HCl এর যতটা রিকোয়ারমেন্ট আছে অতটা HCl আমাদের দেওয়া নেই, তার রেসপেক্টে লোয়ার অ্যামাউন্ট অফ HCl আমাদের এখানে দেওয়া আছে, 1 গ্রাম দেওয়া আছে। তাহলে HClটা আমার এখানে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে আমরা এখানে লিমিটিং রিয়েজেন্টটা খুঁজে ফেললাম প্রথমে, লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে HCl। তাহলে এবার আমরা কি করব? HClটাকে ধরে ক্লোরিনটাকে ক্যালকুলেশন করব, কারণ HClটা এখানে লিমিটিং রিয়েজেন্ট, কমপ্লিট রিয়াকশন ক্যারি আউট করতে পারে। সেই রেসপেক্টে এখানে আমরা বলবো যে ফ্রম 146 গ্রাম অফ HCl 71 গ্রাম অফ Cl2 ইজ প্রডিউসড, সেটা আমরা এখানে লিখেছি। ফ্রম 146 গ্রাম অফ HCl 71 গ্রাম Cl2 ইজ প্রডিউসড, তাহলে ফ্রম 1 গ্রাম অফ HCl 0.486 গ্রাম অফ Cl2 ইজ প্রডিউসড। তাহলে অ্যামাউন্ট অফ Cl2 যেটা আমাদের এখানে ফর্ম করবে সেটা হচ্ছে এই ভ্যালুটা। এই হলো আমাদের নিউমেরিক্যালটা। পরে নিউমেরিক্যালটা যেটা দেওয়া আছে ওকে, পরের নিউমেরিক্যাল যেটা দেওয়া আছে যে 2 গ্রাম অফ এ মিক্সচার অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট on being treated with dilute HCl gives 536.84 ml of carbon dioxide at 300 Kelvin and 750 mm Hg pressure. What is the composition of the mixture? ঠিক আছে, এবার আমরা কি করব? এখানে ফার্স্টে যেটা কাউন্ট করব যে 2 গ্রাম অফ এ মিক্সচার অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এখানে আমরা ফার্স্টে যেটা কাউন্ট করে ফেলবো সেটা হচ্ছে যে লেট the amount of calcium carbonate is equal to x গ্রাম। তাহলে অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম কার্বনেট কি হবে? 2 minus x গ্রাম, এটা হবে। এবার এর পরের কেসে কি হবে? এটা রেসপেক্টে নাম্বার অফ মোল ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে মানে এটা আমার লাগবে পরে। তাহলে এখানে আমাদের নাম্বার অফ মোল অফ ক্যালসিয়াম কার্বনেট কত হবে? x/100, এটা হবে। আর নাম্বার অফ মোল অফ ম্যাগনেসিয়াম কার্বনেট কত হবে? x/100
84 মোল, সরি 2 মাইনাস এক্স বাই 84 মোল। তাহলে এটা আমার পরে লাগবে অ্যাকচুয়ালি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার মাস কত হয় 100, আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মলিকুলার মাস কত হয় 84। তাহলে 2 মাইনাস এক্স বাই 84 করবো। এবার কি বলেছে, এবার আমাদেরকে রিয়াকশানটা লিখতে হবে যে HCl এর সাথে এদের রিয়াকশান করলে কি হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে যখন আমি কাজ করব, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 HCl, সেখান থেকে আমাদের ফর্মেশন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O প্লাস CO2। তাহলে এটা হচ্ছে আমাদের মেন রিয়াকশানটা, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 HCl, সেখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস H2O প্লাস CO2। এবার এটা যদি 1 মোল হয় তাহলে তার রেসপেক্টে কার্বন ডাইঅক্সাইড কতটা ফর্ম হচ্ছে 1 মোল। তাহলে এটা যদি আমার x বাই 100 মোল হয় তাহলে এই রেসপেক্টে কার্বন ডাইঅক্সাইড কতটা ফর্ম হচ্ছে x বাই 100 মোল। ওকে, পরেরটা কি আছে ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস 2 HCl, সেখান থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2O CO2। তাহলে এটা যদি 1 মোল হয় তাহলে এটা 1 মোল ফর্মেশন হয়েছে, আর এটা যদি তাহলে এটা রেসপেক্টে কত হবে মোল হবে। তাহলে এখান থেকে আমরা দুটো ভ্যালু পেলাম কার্বন ডাইঅক্সাইডের নাম্বার অফ মোল, সেটা কি, তাহলে টোটাল নাম্বার অফ মোল অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এইটা আর এইটা, এই দুটোকে অ্যাড করলে যা হবে। তাহলে এবার আমাদেরকে কি কাউন্ট করতে হবে, সেটা হচ্ছে বলা আছে 536.84 ml অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট 300 কেলভিন অ্যান্ড 750 মিলিমিটার Hg প্রেশার। এখান থেকে যদি আমি নাম্বার অফ মোলটা ক্যালকুলেশন করে ফেলতে পারি, কোনটা, সেটা হচ্ছে এই 536.84 ml অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট 300 কেলভিন টেম্পারেচার অ্যান্ড 750 মিলিমিটার Hg প্রেশার, এই যে ডেটাটা দেওয়া আছে এই ডেটাটা থেকে আমি যদি কার্বন ডাইঅক্সাইডের নাম্বার অফ মোল ক্যালকুলেশন করে ফেলতে পারি তাহলেই হচ্ছে আমার নিউমেরিক্যালটা ক্যারি আউট করে নিতে পারবো আমরা। ঠিক আছে, তো কি কি দেওয়া আছে 536.84 ml অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আমরা ভলিউমটা লিখে ফেলি 536.84 ml অফ কার্বন ডাইঅক্সাইড। ভলিউমটা কি কন্ডিশন দেওয়া ছিল 750 মিলিমিটার Hg প্রেশার আর 300 কেলভিন টেম্পারেচার। তাহলে এখানে দেওয়া আছে 750 মিলিমিটার Hg প্রেশার আর 300 কেলভিন টেম্পারেচার, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, নাম্বার অফ মোল ক্যালকুলেশন করব। তাহলে আমরা একটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানি, PV = nRT। এটা থেকে আমরা এই এনটাকে কাউন্ট করব। তাহলে PV ডিভাইডেড বাই RT। এখানে প্রেসারের ভ্যালু কত লিখব, এইখানে প্রেসারের ভ্যালু আমরা লিখব, এটাকে ATM এ কনভার্ট করলে যা হবে, মানে হচ্ছে 750/760 ইন্টু ভলিউম কত আছে 536.84, এটাকে লিটারে কনভার্ট করব, কত হবে 0.001
0.536 ডিভাইডেড বাই কত হবে, আর এর ভ্যালু 0.0821, আর এর ইউনিট কি হয়, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটার মধ্যে যেহেতু এটিএম আছে তাই 750 মিলিমিটার এইচজিকে এটিএমে কনভার্ট করলাম, আর এটার মধ্যে যদি লিটার আছে তাই 0.536 করলাম, এমএলটাকে লিটারে কনভার্ট করলাম। টেম্পারেচার কত আছে 300 কেলভিন। তাহলে এটার আনসার কত হবে, এন এর ভ্যালুটা, তাহলে এটা আনসার হবে 750 ডিভাইডেড বাই 760 ইন্টু 0.536 ডিভাইডেড বাই, তাহলে এটা ভ্যালু হবে 0.0214 মোল। এবার এখান থেকে আমরা যেটা কাউন্ট করব, এর টোটাল নাম্বার অফ মোল অফ কার্বন ডাইঅক্সাইড কত ছিল, এটা প্লাস এটা, তো দুটোকে প্লাস করে যে এন ভ্যালুটা পেলাম সেটার সঙ্গে ইকুয়াল করব। তো এটা কত হবে, একটা হবে x/100, একটা হবে 2 - x/84 ইজ ইকাল টু 0.0214। তাহলে এটা আনসার কত, তাহলে এখান থেকে এটা কাউন্ট করতে হবে। তাহলে এটা উপরে পার্টটা হচ্ছে -16 x ইকুয়াল টু কত হবে 0.0214 ইন্টু 8400 -200, তাহলে এটা হচ্ছে -20.24, তাহলে এটা হচ্ছে -20.24, তাহলে x এর ভ্যালু কত আসবে ডিভাইডেড বাই 16 1.26, তাহলে এটা হচ্ছে 1.26 গ্রাম। তাহলে x হচ্ছে 1.26 গ্রাম। তাহলে এখানে আমাদের 1.2 এক্সটা কোনটা ধরেছিলাম আমরা, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট কত আছে 1.26 গ্রাম, আর অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম কার্বনেট কত আছে 0.74 গ্রাম। এটাই হচ্ছে আমাদের তাহলে কম্পোজিশন হয়ে গেল, এটাই হলো আমাদের আনসার। ওকে, তাহলে এইভাবে আমাদের নিউমেরিক্যালগুলো করতে হবে। এই নিউমেরিক্যালটা একটু বড় আছে, তাহলে এটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকে দেখবে, আশা করি খুব একটা বুঝতে অসুবিধা হবে না।